أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝিয়ে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আমরা সূরা মুলক এর 15 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা ধারাবাহিকভাবে সূরা মুলক এক একটি ক্লাসে এক একটি আয়াত আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি। তো আজকে 15 নং আয়াতটা হচ্ছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমেই দেখি, প্রথম শব্দটা হচ্ছে হুয়া, হুয়াল্লাযী। তাহলে হুয়া আরবিতে হুয়া হচ্ছে একটা দমির, দমির বা সর্বনাম, যেটা ইংরেজিতে বলা হয় প্রোনাউন, আরবিতে সেটাকে বলা হয় দমির। তো এই হুয়া মানে হচ্ছে সে বা তিনি, থার্ড পারসন সিঙ্গুলার, এবং এর দ্বারা আরেকটা হচ্ছে সুনির্দিষ্টভাবে বোঝায়, সেটা হচ্ছে মুযাক্কার কোনো বিষয়কে বোঝায়, পুরুষবাচক কোনো বিষয়কে বোঝায়। আরবিতে যেহেতু জেন্ডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুযাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। তাহলে হুয়া দ্বারা হচ্ছে মুযাক্কারকে ইন্ডিকেট করে, আর হিয়া হচ্ছে মুয়ান্নাস। হুয়া মানে তিনি, পুরুষবাচক শব্দ, আর হিয়া হচ্ছে তিনি, স্ত্রীবাচক শব্দ। তো এই জায়গায় হুয়া ব্যবহার করা হচ্ছে, হুয়া মানে তিনি, পুরুষবাচক। তাহলে হুয়া তিনি, এটা হচ্ছে দমির সর্বনাম। তাহলে হুয়াল্লাযী, আল্লাযী শব্দ হচ্ছে যে বা যিনি। যেমন আল্লাযী, আল্লাযী হচ্ছে যে বা যিনি, অথবা যা, যে, যিনি, যা। এটা হচ্ছে অনেকটা ইংরেজিতে যেমন রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউনের মতো, যেটা আরবিতে বলা হয় ইসমে মাউসুল বলা হয়। ইসমে মাউসুল, যে, যিনি, যেটি, এই কথাগুলো আসবে আল্লাযী দ্বারা। তো আল্লাযীটা হচ্ছে সিঙ্গুলারকে ইন্ডিকেট করে, আর এর প্লুরাল হচ্ছে আল্লাযীনা। এটা সবাই জানেন, আল্লাযীনা হচ্ছে যারা, বা যেগুলো, এইভাবে আসবে কথাগুলো। যাই হোক, আমাদের এই জায়গায় ব্যবহার করা হচ্ছে আল্লাযী, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, আবার এটাও পুরুষবাচক, মুযাক্কার পুরুষবাচক শব্দ। আর এর মুয়ান্নাস হচ্ছে, যেমন আল্লাযী এটা পুরুষবাচক, আল্লাযীর মুয়ান্নাস হচ্ছে আল্লাতী। আল্লাতী মানে এটা স্ত্রীবাচককে ইন্ডিকেট করবে। যাই হোক, তাহলে আল্লাযী মানে যিনি, যিনি। তাহলে হুয়াল্লাযী তিনি, যিনি, জাআলা, জাআলা আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব, এটা মূল ভার্বটা এটা দেওয়া আছে। আমরা জানি যে আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, মাদি মুতলাক যে ফর্মটা থাকে, অর্থাৎ যখন মাসদার থেকে যে কোনো একটা ভাব দিয়ে একটি ফেল তৈরি হয়, সেই ফেলটাকে বলা হয় ওয়াহিদ, মুযাক্কার, গায়ব, মাদি মুতলাক। মানে মাদি মুতলাক সাধারণ অতীতকালের ফর্মটা তৈরি হয়, এবং এটা থাকে ওয়াহিদ একবচন, মুযাক্কার পুরুষবাচক, আর গায়ব মানে থার্ড পারসন। তাহলে এই যে মূল ভার্বটা, এই জাআলা হচ্ছে একটা মূল ভার্ব, 3 বর্ণ বিশিষ্ট যে মূল ভার্ব আর কি। জাআলা মানে তৈরি করা, বানানো, সৃষ্টি করা। আমরা লিখি কি বানানো, বা। তা এই জায়গায় যেহেতু অতীতকালের ফর্মে থাকে মূল ভার্বটা, এবং এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে, তার মানে কি তিনি সৃষ্টি করলেন, এই কথাটা এইভাবে আসবে। আমরা এই জায়গায় লিখলাম সৃষ্টি করলেন বা বানালেন, বানালেন বা তৈরি করলেন। তাহলে হুয়াল্লাযী জাআলা, তিনি, যিনি, জাআলা বানালেন, সৃষ্টি করলেন, তিনি, যিনি সৃষ্টি করলেন। লাকুম, লাকুম শব্দের মধ্যে দুইটা অংশ আছে। আরবিতে লি মানে হচ্ছে জন্য, আর কুম মানে হচ্ছে তোমাদের, তোমাদের, তোমাদেরকে। অর্থাৎ এটা
অবজেক্টিভ আকারেও থাকে এবং পসেসিভ আকারেও থাকে। হ্যাঁ, কখনো এটা কর্ম বা অবজেক্টিভ বোঝায় কুম দ্বারা অবজেক্ট বোঝায়, আবার কখনো কুম দ্বারা পসেসিভ বোঝায়, তোমাদের, এভাবে আসবে কথাটা। তবে সাধারণত যখন এই হরফের সাথে আসে, ইসমে হরফে জারের সাথে আসে, তখন সেটা দ্বারা তোমাদের কি তোমাদের কথাটা আসে। হ্যাঁ, যখন যেহেতু আগে লাম আছে, লাম যে লি এর সাথে কুম যখন যোগ হয়, এই যে লি এর সাথে যখন কুম যোগ হয় তখন সেটা হয়ে যায় লাকুম হয়ে যায়। হ্যাঁ, আসলে শব্দটা ছিল লি মানে জন্য, এটা হরফে জার, আরবি প্রিপোজিশন, আর কুম মানে তোমাদের, তাহলে লি কুম তোমাদের জন্য। যখন কুমের সাথে এটা তালিলের মতো, যেমন আর বাংলায় যেমন আমরা সন্ধি বিচ্ছেদ করি, বিদ্যালয় সংক্ষিপ্ত হয় বা শ্রুতি মাধুর্য হয়, সুন্দর একটা শব্দ তৈরি হয় সন্ধির মাধ্যমে, আরবিতে সেটাকে বলা হয় তালিল। তো তালিলের মাধ্যমে এই কিছু কিছু ইন্টারনাল কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, এই শব্দের শ্রুতি মধুর করার জন্য বা শব্দকে সংক্ষিপ্ত করার জন্য এইগুলো আসে। তাহলে লি যখন কুমের সাথে সংযুক্ত হয় তখন সেটা হয়ে যায় লাকুম মানে তোমাদের জন্য। তখন অর্থটা কি দাঁড়াবে? তোমাদের জন্য, তোমাদের জন্য। তাহলে হুয়াল্লাযী জাআলা লাকুম, তোমাদের জন্য তিনি বানালেন, যিনি বানালেন তোমাদের জন্য। তো আরেকটা বিষয় খেয়াল করুন, এই জায়গায় ছিল লাকুম, কিন্তু এই জায়গায় লেখা আছে কি লাকুমুল আরদ। হ্যাঁ, এই সুকুন থাকার কথা একটা, হ্যাঁ, জজম থাকার কথা, কিন্তু জজম না হয়ে এই জায়গায় পেশ দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শব্দটা লাকুম, ঠিক আছে, কিন্তু পরের শব্দে দেখুন, পরের শব্দে হরকতবিহীন আলিফ রয়েছে। তো হরকতবিহীন আলিফ যদি থাকে তাহলে তো এই জায়গায় যদি লাকুম থাকে, আবার এই জায়গায় হরকতও নাই আলিফের মধ্যে, তাহলে তো উচ্চারণ করা যাবে না। এই জন্য উচ্চারণ মিলানোর জন্য, যেহেতু পরের শব্দে হরকতবিহীন আলিফ আছে, এই জন্য উচ্চারণ মিলানোর জন্য এই জায়গায় জজমের পরিবর্তে পেশ দেওয়া হয়েছে, যাতে করে উচ্চারণটা মিলে। হ্যাঁ, উচ্চারণটা পরেরটার সাথে সংযুক্ত করা যায়। হ্যাঁ, যেমন লাকুমুল আরদা, এই শব্দটা মিলছে। যদি লাকুম আর এই জায়গায় আরদা, এই জায়গায় আলিফের উপরে কোনো হরকত নেই, এই জন্য এটা মিলানোর জন্য এটা করা হয়েছে। তাহলে লাকুমুল আরদ শব্দটা অর্থ হচ্ছে আরদুন মানে পৃথিবী, জমিন, যেটা জমিন, জমিন বা পৃথিবী। তবে এই জায়গায় এই যে আরদুন শব্দটা, এই যে এটা ছিল আমাদের শব্দ, যেটা আরদুন মানে পৃথিবী, আরদুন পৃথিবী। তো এই জায়গায় আরদুন না হয়ে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আল আরদ হয়েছে। তো আরদুন এর সাথে কি করা হচ্ছে? একটা আলিফ লাম যোগ করা হয়েছে। এই যে আলিফ লাম যোগ করা হয়েছে। তো আলিফ লামের এই জায়গায় যোগ করার ফলে, যেহেতু এই জায়গায় আগেই আলিফ আছে আর এই জায়গায় আবার একটা লাম, তাহলে লামের সাথে আলিফ যোগ করলে তখন হয়ে যায় সেটা লাম আলিফ, এই জন্য এটাকে লাম আলিফ দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, আর তাহলে আল আরদু, যখন এই আরদু হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে একটা ইসেম, কোনো কিছুর নাম। ইসেম যদি থাকে, ইসেমের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয়, তাহলে সেই ইসেমের শেষে যদি তানউইন থাকে, তাহলে তানউইন থেকে একটা পেশ ড্রপ আউট হবে, একটা পেশ বাদ হয়ে যাবে। এই জন্য আর দু হয়েছে। হ্যাঁ, আলিফ লাম যোগ করার কারণে, আর দুন থেকে আলিফ লাম যোগ করার কারণে আর দু হয়েছে। তো এই জায়গায় আর দু না হয়েছে কি আরো দ। এটার কি কারণ? এর কারণ হচ্ছে আরবিতে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের ভার্ব আছে, সাবজেক্ট আছে, যেমন হুয়া, তিনি, হুয়াল্লাযী, তিনি, যিনি, জাআলা বানালেন, লাকুম তোমাদের জন্য, তিনি তোমাদের জন্য বানালেন। তাহলে কি বানালেন? কাকে বানালেন? আমরা জানি যে বাংলায় যদি কোনো ভার্বকে, কোনো ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কর্ম, অর্থাৎ অবজেক্ট। ইংরেজিতে একই কথা। হ্যাঁ, ইংরেজিতে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি, হ্যাঁ, কি বা কাকে, হ্যাঁ, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো আরবিতেও একই নিয়ম। বানালেন, তিনি তোমাদের জন্য বানালেন, তাহলে কি বানালেন? কাকে বানালেন? হ্যাঁ, এটা ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকবে। তাহলে জাআলা বানালেন, তোমাদের জন্য কি বানালেন? পৃথিবীকে বানালেন। তাহলে পৃথিবীকে বোঝাতে গেলে যেহেতু এটা কর্ম হিসেবে ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, সেজন্য এই আরো দু না হয়ে আরো দ লিখতে হয়েছে। কারণ ইসেমের শেষে যদি জবর দেওয়া হয় তাহলে সেটা অবজেক্ট হয়ে যায়, আর যেহেতু আমাদের এই বাক্যে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, সেজন্য এটার শেষে জবর দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আরো দ মানে পৃথিবীকে,
পৃথিবীকে বানালেন। তাহলে যিনি তোমাদের জন্য পৃথিবীকে বানালেন, কি বানালেন? যালুলান। যালুলান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যালুলান শব্দটা মূলত আসছে এর যে 3 বর্ণ বিশিষ্ট ভার্ব, হ্যাঁ, যাল্লা। যাল্লা, যাল্লা মানে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা। তাহলে যাল্লা এটি হচ্ছে ভার্ব। এর যদি আমরা নাউন নেই, যালুলুন। যালুলুন মানে বশ্যতা বা অনুগত বলতে পারি আমরা, বশীভূত। তাহলে যালুলুন বশ্যতা বা অনুগত, এটা তখন ইসেম হয়ে যাবে, হ্যাঁ, বা ইংরেজিতে অ্যাডজেক্টিভ, আরবিতে সেটা ইসেম হবে, কারণ ইসেমের ভিতরেই কিন্তু ইংরেজি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টা মিলে আরবিতে হচ্ছে ইসেম। সুতরাং আমি ইসেম বলে সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তো এই জায়গায় যেটা অ্যাডজেক্টিভ অনুগত বা বশীভূত, হ্যাঁ। যালুলুন, তাহলে যালুলুন মানে অনুগত বা বশীভূত, কিন্তু এই জায়গায় কি লেখা আছে? যালুলান। যালুলান লেখা আছে। তার কারণ কি? তার কারণ ওই আগের মতোই, যেহেতু এই শব্দটাকেও অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তো অবজেক্ট হিসেবে ব্যবহার করলে শেষে পেশের পরিবর্তে তখন এটা যেহেতু অনির্দিষ্ট, এই জন্য 2টা জবর দিতে হয়। যেহেতু এই যে আর ও দ, এই জায়গায় কিন্তু একটা জবর হয়েছে, তার কারণ কি? আগে আলিফলাম আছে, আলিফলাম থাকলে কিন্তু আর তানউইন হয় না। যখন একটা ইসেমকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তানউইন হবে না, তখন একটা জের, একটা জবর, একটা পেশ এইভাবে হবে। কিন্তু যদি অনির্দিষ্টভাবে থাকে তাহলে 2টা জবর, 2টা জের, 2টা পেশ হবে। তো যেহেতু এই যালুলুন শব্দটা অনির্দিষ্ট, এর আগে আলিফলাম নাই, নির্দিষ্ট করা হয় নাই, বা অন্য কোনোভাবে নির্দিষ্ট করা হয়নি, সেজন্য যালুলুন যেহেতু 2টা পেশ ছিল, তখন এটা অবজেক্ট বানাইতে গেলে 2টা জবর দিতে হবে। আর আরবিতে একটি সূত্র হচ্ছে, যদি কোনো ইসেমের শেষে 2টা জবর থাকে তাহলে একটা আলিফ যোগ করতে হয়, একটা অতিরিক্ত আলিফ যোগ করতে হয়। তো লামের সাথে এই জায়গায় যদি অতিরিক্ত আলিফ যোগ করি তাহলে কি হয়ে যায়? তাহলে হয়ে যায় লাম আলিফ। তখন আমরা এই জায়গায় আমরা কি লিখবো? একটা লাম আলিফ দিয়ে দিব, এই যে লাম আলিফ। এই জন্য এইভাবে লেখা হয়েছে যালুলান, বশ্যতা বা অনুগত, অনুগত। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বানালেন, কি বানালেন? অনুগত বা বশীভূত। অর্থাৎ তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন কি? বশীভূত করেছেন, অনুগত করেছেন, পৃথিবীকে তোমাদের অনুগত করেছেন। তারপরের অংশ আমরা যাই, ফামশু ফি মানাকিবিহা। ফামশু ফি মানাকিবিহা, তাহলে ফামশু এই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে ফা মানে সুতরাং, সেজন্য, যার ফলে, এই কথাগুলো আসবে। ইংরেজিতে যেটা আমরা বলি সো, দ্যাটস ওয়াই, এইভাবে আসবে। মানে ফা সুতরাং, সেজন্য, অথবা যার ফলে, যেটি আমরা বলি। তাহলে ফা গেল, তারপরে আসে কি? ফামশু। আরবিতে একটি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে মাশা। মাশা মানে যে হাঁটা বা চলা, মাশা ইয়ামশি, এটা হচ্ছে ভার্ব। মাশা হচ্ছে ভার্ব, হ্যাঁ। এর যদি আমরা ইম্পারেটিভ ফর্ম গঠন করি, ইম্পারেটিভ ফর্ম, তাহলে ইমশু, এটা বহুবচন ইম্পারেটিভ, অর্থাৎ তোমরা হাঁটো, এটা আদেশমূলক, যে হাঁটো, ইমশু হাঁটো, তোমরা হাঁটো, এই কথাটা আসবে। মানে এটা হচ্ছে সেকেন্ড পারসন প্লুরালের ইম্পারেটিভ, যে তোমরা হাঁটো, তাহলে এটা আদেশ করা বা অনুরোধ করা বোঝাবে। তাহলে সুতরাং এই যে সুতরাং ফা আর ইমশুটা একসাথে যখন করা হয়েছে, এই যে ফায়ের সাথে যখন ইমশু একসাথে করা হয়েছে, তখন তাহলিলের মাধ্যমে যে তুই হামজাতুল ওয়াসলটা যোগ করা হচ্ছে, এই কারণে যে
প্রথম বর্ণে জজম আছে বা সুকুন আছে যেটি আমরা বলি, এই সুকুন থাকাতে উচ্চারণের সুবিধার জন্য হামজাতুল ওয়াসল এই জায়গায় যোগ করা হয়েছিল। তো যেহেতু ফা এই ইমসুর সাথে যখন যোগ হবে তখন তো ফা চলেই আসলো উচ্চারণের জন্য, তখন আর হামজাতুল ওয়াসলটা এই হামজাটার দরকার নেই আমাদের, হ্যাঁ, তখন এর হরকতটা উঠে যাবে। এই জন্য ফায়ের সাথে শুধু হামজাটা লেখা হয়েছে, এর কোনো হরকত দেওয়া হয়নি। যেহেতু উচ্চারণ মিলানোর জন্য এই হামজাতুল ওয়াসল এসেছিল, তার উচ্চারণ যেহেতু ফা দিয়ে মিলে যাচ্ছে সেই জন্য আর হামজাতুল ওয়াসলের হরকত দরকার হয় না, এই জন্য ফাম শু লেখা হয়েছে। অথবা শব্দটা ছিল কিন্তু মূল ফা ইম শু, কিন্তু একসাথে উচ্চারণ করার জন্য ফাম শু, মানে বিদ্যালয়ের মতো, বিদ্যাযোগালয় বিদ্যালয়, হ্যাঁ, এভাবে ফাম শু অর্থাৎ তোমরা হাঁটো, তোমরা হাঁটো। এটা হচ্ছে ইম্পারেটিভ ফর্মে আছে, যেটা ফেলে আমর বলা হয়, হ্যাঁ, আরবিতে বলা হয় ফেলে আমর। তাহলে ফামশু তোমরা হাঁটো, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, হ্যাঁ, ইংরেজিতে যেমন ইন থাকে, ইন হচ্ছে ইংরেজিতে যেমন প্রিপোজিশন, তেমনি ফিটা হচ্ছে আরবি প্রিপোজিশন। হ্যাঁ, আরবি প্রিপোজিশনের একটা বৈশিষ্ট্য হলো যে আরবি প্রিপোজিশন বা হরফে জার এর পরে যদি কোনো ইসেম থাকে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়। এই যে জায়গায় দেখুন মানা কি বিহা, আচ্ছা এই শব্দের আগে আমরা বিশ্লেষণ করি, মানা কি বিহা। তাহলে মানা কি বিহা শব্দটা থেকে আমরা যদি এর মাদ্দাটা ধরি, মূল শব্দ হচ্ছে নাকাবা, নাকাবা, নাকাবা মানে হচ্ছে অসুখী করা, অসুখী করা, নাকাবা। তো এই নাকাবা থেকে এই নাকাবার যদি আমরা এর ভার্ব ধরি, এটা হচ্ছে ফেল, ফেল বা ভার্ব, এর যদি আমরা নাউনের মধ্যে নাউন ধরি তাহলে মানকিবুন, মানকিবুন মানে পার্শ্ব, রাস্তা বা উঁচু জায়গা, এটা বোঝাবে উঁচু জায়গা, উঁচু জায়গা, মানকিবুন। তো মানকিবুন এটা হচ্ছে আবার সিঙ্গুলার ফর্মে আছে, অর্থাৎ এটা নাউন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, একজনকে ইন্ডিকেট করে। হ্যাঁ, মানকিবুন মানে একজন, উঁচু জায়গা অথবা রাস্তা, একটা রাস্তাকে বোঝাবে। আর এর বহুবচন এটা হচ্ছে ওয়াহিদ, এক বচন, আর এর জমা অর্থাৎ বহুবচন হবে এই যেটা মানা কিবুন। হ্যাঁ, এই যে আমরা যদি এটা লিখি নুনের সাথে একালিফ টান যোগ হবে মানা কিবুন, মানা কিবুন মানে রাস্তাগুলো, রাস্তাগুলো, হ্যাঁ, বা বক্ষগুলো অনেকে বলে, বক্ষগুলো, বক্ষগুলো, তাহলে রাস্তাগুলো বা বক্ষগুলো এটা প্লুরাল ফর্মে আছে মানা কি বোন। তো মানা কি বোন না হয়ে এই জায়গায় কি হয়েছে, মানা কি বি হয়েছে। তার কারণ কি, এই যে আমি একটু আগে বললাম যে ফিটা হচ্ছে হরফে জার, তো হরফে জার যদি থাকে কোনো ইসেমের পূর্বে, অর্থাৎ হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়। তাহলে এই যে এই জায়গায় মানা কি বোন না হয়ে মানা কি বি হবে, হ্যাঁ, একটা জের দিতে হবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা তখন নির্দিষ্ট হয়ে যাবে, যেহেতু হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ একটা তখন থাকে, এক তানউইন হবে না, তখন হচ্ছে একটা জের হবে। তাহলে মানা কি বিহা না হয়ে মানা কি বুন না হয়ে মানা কি বি হয়েছে। এই জায়গায় একটা জের হওয়ার আরেকটা কারণ হচ্ছে, কারণ এর পরের আবার আছে হা, হা হচ্ছে এটা একটা দমির, তো এটা পসেসিভ দমির, এই হা দ্বারা তাকে বোঝানো হচ্ছে, তাকে, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ হা। আরবিতে হু মানে হচ্ছে পুরুষবাচক সে, আর হা হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক সে। এই হা দ্বারাও সে বোঝানো হয়, হু দ্বারাও সে বোঝানো হয়। তো হুটা হচ্ছে পুরুষবাচক আর হা হচ্ছে স্ত্রীবাচক, তো এই জায়গায় হা ব্যবহার করা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো এই হা দ্বারা মানে তার রাস্তাগুলো বা তার বক্ষগুলোতে তোমরা বিচরণ করো, হাঁটো। হ্যাঁ, এই তার বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে পৃথিবীকে। হ্যাঁ, এই হা দ্বারা যেহেতু পৃথিবী শব্দটাকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়, মুয়ান্নাস হিসেবে ধরা হয়, সেজন্য এই হা দ্বারা কিন্তু এই পৃথিবী শব্দকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর রাস্তাগুলোতে, পৃথিবীর বক্ষগুলোতে তোমরা চলো, হাঁটো, এটা আসবে কথাটা। তাহলে মানা কি বিহা, এই যে হাঁটা আছে, এই হাঁটা থাকার কারণে তখন হাঁটা হয়ে যাবে মুদাফ ইলাইহে, আর এটা হয়ে যাবে শুধু মুদাফ। এই হাঁটা মানা কি বিহা, মানা কিবুন এর সাথে হাঁটা যোগ করার কারণে এই হা হয়েছে মুদাফ ইলাহি, আর মানা কিবুন এটা হচ্ছে মুদাফ।
তো মুদাফ তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু দুইটা জেরের পরিবর্তে একটা জের হবে এই জায়গায়, হ্যাঁ। আর জেরটা হয়েছে এই আগে ফি থাকার কারণে, অর্থাৎ নর্মালি দুইটা জের হইতে পারতো, কিন্তু যেহেতু পরে হা আছে মুদাফ ইলাইহে, আর তার পূর্বে যেহেতু মুদাফ আছে, মুদাফটা থাকে নির্দিষ্ট হয়ে যায় তখন, এই জন্য একটা জের হয়েছে। যাই হোক, তাহলে ফি মানাকিবিহা, তাহলে তার রাস্তাগুলিতে, তার পথগুলিতে বা রাস্তাগুলিতে, রাস্তাগুলোতে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ, তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন অনুগত বা বশীভূত। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা হাঁটো তার মধ্যে, তার রাস্তাগুলোতে তোমরা হাঁটো। তারপরের অংশ কি? ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আচ্ছা, আমি এই লেখাটুকু মুছে ফেলেছি। যাই হোক, তাহলে ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা যাক, এই ছিল আমাদের আয়াতটা। তাহলে ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে আরবি হরফে জার, আরবি এটা ওয়াটা হরফে জার হিসেবে ব্যবহৃত হয়, আবার হরফে আতফু হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। যখন ওয়া প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় তখন এই ওয়া এর অর্থ হয় কসম করা, হ্যাঁ। যেমন আমরা কোরআন মাজিদে দেখি এই ওয়াকে অনেক জায়গায় হরফে জার হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন ওয়াতুল কসম যদি আমরা দেখি, যেমন ওয়াল আসরি কসম সময়ের, ওয়া তিনি কসম তিনের, ওয়া জাইতুনি কসম জাইতুনের, হ্যাঁ, ওয়া সামাই যাতিল বুরুজ কসম দুর্গ বিশিষ্ট আকাশের। তখন এই যে ওয়া দ্বারা কিন্তু কসম বুঝায়, হ্যাঁ। যাই হোক, আবার ওয়া দ্বারা এবং বুঝায়, এবং এটা হচ্ছে তখন কোঅর্ডিনেটিং কনজাংশন, সংযোজক অব্যয় হিসাবে ব্যবহার করা হয়। তো এই জায়গায় এটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন নাকি এটা ওয়াতুল কসম অর্থাৎ হরফে জার? তার একটা সহজ পদ্ধতি আমি বলি, সেটা হচ্ছে ওয়া এর পরে যে শব্দটা থাকবে সেই শব্দের শেষে যদি একটা জের থাকে তখন সেটা কিন্তু হরফে জার হবে, অর্থাৎ তখন ওয়া দ্বারা কসম করা বোঝাবে। যেমন ওয়া তিনি, এই যে শেষে কিন্তু একটা জের আছে, আগে ওয়া শেষে জের, ওয়া তিনি, হ্যাঁ, ওয়াল আসরি, হ্যাঁ, ওয়া জাইতুনি শেষে জের আছে, ওয়া সামাই শেষে একটা জের আছে। তাহলে এই জের থাকলে ওয়া এর পরের ইসেমে যদি জের থাকে তাহলে ওয়া দ্বারা কসম করা বোঝায়, আর যদি জের না থাকে তাহলে ওয়া দ্বারা এবং বোঝায়। যেমন ওয়া কুলু, এই জায়গায় কিন্তু কোনো জের নাই, হ্যাঁ। ওয়া অর্থ হচ্ছে এবং, আর কুলু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে একটি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে আকালা। আকালা মানে খাওয়া, হ্যাঁ। তিনি খেলেন, যেহেতু অতীতকালের ফর্মে থাকে। আকালা ইয়া কুলু, আর কুল মানে খাও, এটা দ্বারা আদেশ করা বুঝবে। এটা হচ্ছে ভার্ব, নর্মাল ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম কুল, হ্যাঁ। এটা হচ্ছে কুল খাও। আরেকটা কিন্তু আছে কুল, যেটা কোয়ালা ভার্ব থেকে আসছে, হ্যাঁ। কোয়ালা মানে বলা, আর কুল মানে বলো। আর এটা হচ্ছে ছোট কফ, যেটা আমরা বলি কাফ। আরেকটা হচ্ছে কফ, হ্যাঁ, এটা হচ্ছে কাফ। কুল মানে খাও। তাহলে এই কুল মানে খাও, এটা হচ্ছে একজনকে বুঝাবে, তুমি খাও। আর যদি কুলের সাথে একটা ওয়াও আলিফ যোগ করি, হ্যাঁ, আর এটা পেশ করে দেই কুলু, তার মানে কি তোমরা খাও, এটা তোমরা বুঝাবে, তখন কয়েকজনকে মানে প্লুরালকে ইন্ডিকেট করবে। খাও মানে তোমরা খাও এটা বুঝাবে, বহুবচন। এই জায়গায় যেমন ফামশু তোমরা হাঁটো, বহুবচন করা হয়েছে ইম্পারেটিভকে, আর এই জায়গায় কুলু এটাকেও বহুবচন করা হয়েছে, হ্যাঁ। ওয়া কুলু এবং তোমরা খাও, তাহলে কি দাঁড়াবে? তোমরা খাও। মির রিজকি, তাহলে মিন মানে হতে, এটা আরবি হরফে জার। যেমন ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে ফ্রম মানে হতে, আরবিতে হচ্ছে মিন মানে হতে, এটা হরফে জার আরবি প্রিপোজিশন, হ্যাঁ। তাহলে মির রিজকি, হ্যাঁ, রিজকি, এই জায়গায় আমরা থেমে যাই। তাহলে মিন মানে হতে, আর যেহেতু নুন সাকিনের পরে যদি র থাকে, হ্যাঁ, এই যে নুন সাকিনের পরে যদি র থাকে তাহলে সূত্রানুসারে সেটা কি ইদগাম হয়ে যায়, তখন নুনের উচ্চারণ হয় না, উচ্চারণ না হয়ে র এর উচ্চারণ হয়, এর উপর একটা তাসদিদ চলে আসে।
এই জন্য কিন্তু মিন রিজকি, কিন্তু আমরা পড়ি কি মির রিজকি, একবারে চলে যায়। যেমন মান রাব্বুকা, কে রাব্বুকা, তোমার রব, কিন্তু আমরা পড়ার সময় একসাথে কি বলি মার রাব্বুকা, তোমার রবকে, কিন্তু শব্দটা কি মান রাব্বুকা। হ্যাঁ, কিন্তু ঈদগামের কারণে হয়ে যায় মার রাব্বুকা। যাই হোক, তাহলে মিন মানে হতে, রিজকি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট ভার্ব যদি দেখি, রাজাক, রাজাক মানে রিজিক দেওয়া, রিজিক দেওয়া বা সরবরাহ করা, সরবরাহ করা। হ্যাঁ, রিজিক দেওয়া বা সরবরাহ করা, রাজাক, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে রাজাক এটা হচ্ছে ভার্ব, এর একটি নাউন হচ্ছে রিজকুন। রিজকুন মানে রিজিক বা কি বলা যায় আর, রিজিক বা তার যে জীবিকা, হ্যাঁ জীবিকা। তাহলে রিজকুন মানে রিজিক বা জীবিকা। তো রিজকুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, এই যে রিজকুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রিজ কি হয়েছে, রিজকুন না হয়ে রিজ কি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আগে মিন আছে, মিন হচ্ছে হরফেজার। তো আমি আগেই বলেছি হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয়। তাহলে রিজকুন না হয়ে তখন কি রিজকিন, দুইটা জের হবে, কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি একটা জের। তার কারণ কি? তার কারণ হচ্ছে পরে আবার হু যোগ করা আছে। এই যে রিজকুন এর সাথে যদি হু যোগ করা থাকে, হু মানে তার, হ্যাঁ পুরুষবাচক মুযাক্কার, হ্যাঁ পুরুষবাচক শব্দ, তাহলে এই হুটা যখন রিজকিন আছে, তো আমরা জানি যে এই যে হু দমির, যেটা হু, এই হু দমিরের পূর্বে যদি জের থাকে তাহলে হুটা হয়ে যায় হি, তখন এই হুটা হয়ে যাবে কি হি, খারাজের হবে। আর এই জায়গায় এই হাফেশ হু মানে হু দমিরটা থাকার কারণে এই দমির হয়ে যাবে মুদাফ ইলাইহি, তখন এটা হয়ে যাবে শুধু মুদাফ। তো আমরা জানি মুদাফ কখনো তানউইন হয় না, এই জন্য তানউইন থেকে তানবিন থেকে একটা জের কমিয়ে এটাকে শুধু একটা জের দিতে হবে, তখন রিজকি হি হয়েছে। এটা আশা করি বুঝতে পেরেছেন। এইগুলো এই যে খারা জের কেন হয়, খারা জবর কেন হয়, উল্টো পেশ কেন হয়, এগুলো নিয়ে আমার একটি ক্লাস আছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন যে কোরআন মাজিদে কেন উল্টো পেশ ব্যবহার করা হয়েছে, কোরআন মাজিদে খারা জবরের ব্যবহার, খারা জেরের ব্যবহার, এগুলো নিয়ে আমার 3টা ক্লাস আছে। এইগুলো পাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে রিজকি হি, রিজকি হি তার রিজিক থেকে, না হি দ্বারা আল্লাহকে বোঝানো হচ্ছে। তাহলে রিজকি হি মানে তার রিজিক, রিজিক হতে, অর্থাৎ তিনি যে রিজিক দিয়েছেন, মির রিজকিহি তার রিজিক থেকে, তিনি যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কি করো, ওয়াকুলু তোমরা খাও। হ্যাঁ, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ওয়াকুলু তোমরা খাও, মির রিজকিহি তার রিজিক থেকে, তিনি যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, ওয়া আবারও ওয়া চলে আসছে, ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ হচ্ছে এবং। হ্যাঁ, তারপরে আমরা আসি আচ্ছা এটা মুছে বললাম, এটা ছিল তার রিজিক, তার তার রিজিক। মির রিজকিহি, ওয়া অর্থ হচ্ছে এবং, এই জায়গায় ওয়া হচ্ছে হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এই জায়গায় আছে ইলাইহি, ইলাইহি। তো এই জায়গায় আবার বলতে পারেন যে ওয়া আছে, ওয়ার শেষে আবার জের আছে, আবার হরফে জার হয় কিনা, না এটা হরফে জার না, কারণ এই ইলা শব্দটা কিন্তু এই ইসেম না। হ্যাঁ, ইলা শব্দটা হচ্ছে নিজেই হরফ, হ্যাঁ নিজেই হরফ, ইলা মানে দিকে। হ্যাঁ, ইংরেজিতে যেমন টু, কোন দিকে, তো আরবিতে সেটা ইলা, ইলা দ্বারা দিকে বোঝানো হয়। তো ইলা নিজেই হচ্ছে হরফে জার, আর ওয়াওটা এই জায়গায় এই জন্য হরফে জার না, ওয়াওটা হচ্ছে হরফে আতফু, এই জায়গায় কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয়। তাহলে ওয়া দ্বারা এবং বোঝায়। আর ইলা, ইলার সাথে হি আছে, এই যে আমরা যদি দেখি এই জায়গায় ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে, হ্যাঁ এটা হরফে জার। তো ইলার সাথে এই জায়গায় কি যোগ করা হয়েছে, হু। হ্যাঁ, হু মানে তার বা তাকে, এক একবার এক একটা আসবে, কখনো এটা কি বলে মাজরুর থাকবে, কখনো এটা মানসুব থাকবে, অর্থাৎ কখনো এই ইলা দ্বারা তার বোঝাবে, পসেসিভ বোঝাবে, আবার কখনো তাকে বোঝানো হবে। যাই হোক, যদি হরফের পরে এই দমির থাকে তখন এটা দ্বারা পসেসিভ বোঝায়, তার দিকে, হ্যাঁ তার বোঝাবে তখন।
তো ইলার সাথে যখন হু যোগ হয় তখন তালিলের মাধ্যমে কি হয়ে যায়, তখন এটা হয়ে যায় ইলাই হি হয়ে যায়, তখন ইলাই হি, এই হুটা তখন হি হয়ে যায়, কারণ তার আগে ইয়া আছে। যদি এই হাফেশ হু তার পূর্বে যদি ইয়া অথবা জের থাকে তাহলে সেটা কি হয়, জের হয়ে যায়, ইলাই হি হয়ে যায়। এজন্য এই জায়গায় কিন্তু ইলাই হি হয়েছে, ঠিক আছে। তাহলে ইলাই হি, ওয়া ইলাই হি, এবং তার দিকে, ইলা মানে দিকে আর হু মানে তার দিকে, তার দিকে কি করবে, ওয়া ইলাইহিন নুশুর। আরবিতে একটি ভার্ব হচ্ছে নাশারা। নাশারা অর্থ হচ্ছে পুনরুজ্জীবিত করা, পুনরুজ্জীবিত, পুনরুজ্জীবিত করা বা জীবিত করা, পুনরুজ্জীবিত করা যেটি আমরা বলি। তাহলে নাশারা ইয়ান শুরু, আর এই জায়গায় এটা হচ্ছে ভার্ব, আর এর ইসেম হবে, এর ইসেম কি, নুশুর। এর নাম হচ্ছে নুশুরুন, পুনরুজ্জীবন, পুনরুজ্জীবিত, হ্যাঁ পুনরুজ্জীবিত, পুনরুজ্জীবিত বা পুনর্জীবন, হ্যাঁ পুনর্জীবন যেটি আমরা বলি। তাহলে নুশুরুন, নুশুরুন মানে পুনরুজ্জীবন, 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 পুনর্জীবন বা পুনরুজ্জীবন যেটি আমরা বলি, বা পুনরায় জীবিতকরণ আমরা লিখি, সহজ একটা শব্দ, পুনরায় জীবিতকরণ, জীবিতকরণ, হ্যাঁ পুনরায় জীবিতকরণ বা পুনরুজ্জীবন যেটি আমরা বলি। তাহলে নুশুরুন, তাহলে নুশুরুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে, নুশুরুন, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আলিফ লাম দেওয়া আছে তার পূর্বে। তাহলে নুশুর শব্দের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তখন একটা পেশ কমে যাবে। আমি আগে যেটা বলেছি যে যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম বসানো হয় তখন সেই ইসেমটাকে মারিফাত করা হয়, অর্থাৎ এটা নির্দিষ্ট হয়ে যায়, আর নির্দিষ্ট হয়ে গেলে একটা পেশ কমে যায়, একটা জের কমে যায়, হ্যাঁ তখন এটা আমরা ওমিট করে দিলাম, একটা পেশ কমে গেল। তাহলে হলো কি, আবার আরেকটা সূত্র হচ্ছে আরবি হরফগুলা হচ্ছে, আরবি সকল হরফ দুই ধরনের, একটা হচ্ছে আল হুরুফুস শামসিয়াত, একটা হচ্ছে সূর্যাক্ষর, আরেকটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত, চন্দ্রাক্ষর। যদি কোনো হরফ যদি সূর্যাক্ষর হয় তাহলে সেই হরফের পূর্বে যদি আলিফ লাম বসে তাহলে আলিফ লামের উচ্চারণ হয় না, ওই হরফের উপরে একটা তাসদিদ দিতে হয়, এটা হচ্ছে সূত্র। তাহলে নুন হচ্ছে হরফে সূর্যাক্ষর, হ্যাঁ মানে হুরুফুস শামসিয়াত, সূর্যাক্ষর থাকার কারণে এই নুনের আগে আলিফ লাম বসানো হলো, কিন্তু আলিফ লামের উচ্চারণ হবে না, ওই নুনের উপরেই একটা তাসদিদ দিতে হয় সূত্রানুসারে, এজন্য আন নুশুরু হয়েছে, আন নুশুরু, আলিফ লামের উচ্চারণ হয় না। তাহলে ওয়া ইলাইহিন নুশুরু, হ্যাঁ মানে কি পুনরায় জীবিতকরণ, হ্যাঁ পুনরায়, পুনরুজ্জীবন আমরা বলতে পারি, পুনরুজ্জীবন, হ্যাঁ এবং তার দিকেই আমাদের কি করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ পুনরুজ্জীবন হবে তার দিকেই, তার কাছে আমাদের পুনরুজ্জীবন হবে, অর্থাৎ তিনিই আমাদের পুনরায় জীবিত করবেন, এই হচ্ছে আমাদের কথা। আরো সহজভাবে বললে তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, হ্যাঁ। তো এখন আমরা দেখি সম্পূর্ণ আয়াতটা আমরা কি বুঝলাম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন অনুগত, ফামশু ফি মানাকিবিহা, অতএব তার মধ্যে তোমরা হাঁটো, তার রাস্তাগুলোতে তোমরা হাঁটা চলা করো, ওয়া কুলু মির রিজকি, এবং তার দেওয়া রিজিক হতে তোমরা খাও, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তন করব, আমাদের পুনরুজ্জীবন হবে তার দিকেই, হ্যাঁ। তো এই ছিল আমাদের আজকের 15 নং আয়াত। আশা করি যে আপনারা সূরা মুলকের এই 15 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো বুঝতে পেরেছেন। তো আমরা যেহেতু ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ, তো আপনারা নিজেরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনাদের পরিচিত যারা আছে, নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে কোরআনের এই দাওয়াত পৌঁছে দিবেন শেয়ার করার মাধ্যমে, যাতে করে তারাও কোরআন অনুধাবন করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমরা যেন কোরআন অনুধাবন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।